হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সহজেই কিভাবে লাচ্ছা পরোটা তোমরা তৈরি করতে পারবে সেই রেসিপিটি। আর এটি বাড়িতে বানানো খুবই সহজ আর খেতেও দারুণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো। এই লাচ্ছা পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটি সার্ভিং বলে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি আগেই ভালোভাবে চেলে নিয়েছিলাম। তারপরেতে স্বাদ মতো লবণ ও ময়দা যেই কাপটা দিয়ে মেপে নিয়েছিলাম ওই কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল দিয়ে নেব। তারপর খুব ভালোভাবে হাতে করে আমি সমস্ত কিছুকে ভালোভাবে মেখে নেব। আর তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে এখন ময়াম দিয়ে নিয়েছি। এরপর আমি এতে অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে হালকা কুসুম গরম জলও ব্যবহার করতে পারো। আমি রুম টেম্পারেচারে রাখা জলই নিয়েছি। তারপর খুব ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে এই ডোটিকে তৈরি করে নেব। আমরা যেরকম লুচি বা পরোটার জন্য ডো বানাই তার থেকে একটু সফট রাখতে হবে এটি। তারপর এটি ঢাকনা চাপা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর দেখুন এটিকে আমি আরও একবার খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এটিকে আমি একটু বড় বড় সাইজেরই লেচি কেটে নেব। আমি তারপর লেচিগুলিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা গোল শেপ দিয়ে দেবো, যাতে রুটিগুলি বেলায় খুব সুবিধা হয়। এরপর আমি বেলন ও চাকিতে কিছুটা করে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নেব, যাতে আমার পরোটাটা বেলতে সুবিধা হয়। এরপর ওই লেচিতেও কিছুটা সাদা তেল দিয়ে তারপর আমি এটিকে বেলে নেব। আমি যতটা পাতলা পারি এটি বেলে নেব। এটিকে একটু পাতলা করেই বেলতে হবে, যতটা পারবেন ততটা পাতলা করে নিতে পারেন। এখন দেখুন এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এখন এর ওপর থেকে 1 টিস্পুন সাদা তেল দিয়ে নেব। তারপর হাতের সাহায্যে পরোটাটি চারিদিকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এতে কিছুটা ময়দা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। যতটা ছোট ছোট সাইজের কাটতে পারবেন ততটাই কেটে নেবেন। দেখুন এগুলি ঠিক এইভাবে খুব সহজেই কাটা হয়ে যায়, আর তৈরি করতেও কোনো ঝামেলা নেই। এরপর আমি ওই ছুরির সাহায্যে এটিকে রোলের মতো করে নেব। আর ছুরি বা হাত যে কোনোভাবেই করতে পারো। এগুলি হাতের সাহায্যে খুব ভালোভাবেই রোলের মতো হয়ে যায়। তারপর এটিতে আমি ওপর থেকে আরও 1 টিস্পুন সাদা তেল দিয়ে নেব। তারপর এতে অল্প একটু ময়দাও দিয়ে নেব। দিয়ে আমি এটিকে হালকা হাতের সাহায্যে একটু লম্বা করে নেব, খুব জোরে টানা যাবে না। তারপর এটিকে জিলাপির প্যাঁচের মতো করে তৈরি করে নেব এবং হাতের সাহায্যে হালকা করে প্রেস করে দেবো। তারপর আমি 1 টিস্পুন সাদা তেল দিয়ে খুব ভালোভাবে আরও একটু প্রেস করে এটিকে একটু বড় করে নেব। এরপর আরও কিছুটা এতে ময়দা দিয়ে আবার হাতের সাহায্যে হালকা প্রেস করে একটু বড় করে নেব। এরপর একটি বেলনের সাহায্যে এটিকে হালকা হাতে করে বেলে নিতে হবে। এটিকে খুব জোরে চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে পরোটাটি পরে খুলে খুলে আসবে না আর লাচ্ছা পরোটা দেখতেও ভালো লাগবে না। তাই হালকা হাতে এটিকে বেলে নিতে হবে। এখন দেখুন এটি কত সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এরপর আমি এইভাবে বাকি সবগুলোকেও বেলে নেব এবং গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তারপর এটি গরম হয়ে আসলে আমি এতে পরোটাটি দিয়ে নেব। পরোটা দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে প্রথমে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তারপর আমি এতে 2 টিস্পুন সাদা তেল দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে পরোটাটিকে ভেজে নেব। আর তোমরা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার দুটোই ব্যবহার করতে পারো। তারপর খুব ভালোভাবে আমি এটিকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব।
দেখুন এটি কত সুন্দর এখন ভাজা হয়ে গেছে, আর পরোটাটি আস্তে আস্তে ফুলেও আসছে। এখন এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, তাই এটি ফ্রাই প্যান থেকে আমি তুলে নেব। এইভাবে আমি সব পরোটাগুলোকেই ভেজে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে এগুলোকে সার্ভ করে দেবো। আর দেখুন এগুলো কত সুন্দর হয়ে ফুলে এসেছে, এবং এগুলি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। দেখবেন দারুণ খেতে এই রেসিপিটি, আর বানানোও খুব সহজ, কোনো ঝামেলা ছাড়াই এটি তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।